তিস্তার পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদীর রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। এই কর্মসূচি পালনের ঠিক ২ দিন আগে হঠাৎ তিস্তার ধুধু বালুচরে দেখা গেল উজানের ঢল। স্থানীয়রা জানিয়েছে, পানিশূন্য তিস্তা নদীর বুকে দাঁড়িয়ে উত্তরের ৫ জেলার লাখো মানুষ লাগাতার ওই কর্মসূচিতে বাদ দিতেই গতকাল রাতের আধারে গজলডোবা ব্যারেজ খুলে দিয়েছে ভারত। তাতে হু হু করে পানি বাড়ছে তিস্তায়, আর চিন্তা বাড়ছে কৃষকের। কারণ তিস্তার চরে এবার ব্যাপক পরিমাণে পেঁয়াজ চাষ হয়েছে। তবে কি বাংলাদেশের ফসল নষ্ট করার কারণেই বাঁধ খুলে দিয়েছে ভারত, নাকি তিস্তা নদী রক্ষা আন্দোলন ঠেকাতে? তা জানাবো আজকের প্রতিবেদনে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় উজান থেকে আসা পানিতে বন্ধ থাকা জলকপাটগুলো উপচে পড়ছে পানি। এর মধ্যে ১ নম্বর জলকপাটটি ইতিমধ্যেই খুলে রাখা হয়েছে। ঢলের কারণে শোনা যায় পানির শো শো শব্দ। এ অবস্থায় ব্যারেজের খানিকটা দূরে মূল নদীতে গতকাল সকালেও যেখানে ছিল ধুধু বালুচর, সেখানে বিকেল থেকে বইছে পানি। এতে নদীকে অনেকটা টইটুম্বুর মনে হচ্ছে। হঠাৎ পানি আসার খবর পেয়ে অনেকেই ভিড় করছেন তিস্তা পাড়ে। ব্যারেজের পূর্ব দিকে শুকনো নদী, যেখানে নদী রক্ষা আন্দোলনের মঞ্চ তৈরি হচ্ছে, ঠিক সেখানেই ছুঁই ছুঁই করছে ভারত থেকে আসা পানি। তিস্তা তীরবর্তী মানুষেরা বলছেন, বিগত দিন থেকে পার্শ্ববর্তী দেশ ভারত এ ধরনের কার্যক্রম চালু করে যাচ্ছে। ভারত সারা বছর পানির ন্যায্য হিস্সাটুকু না দেওয়ার কারণে তিস্তায় জেগে ওঠা বালুচরে রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল ও বাদাম সহ অন্যান্য ফসল ঘরে তোলার অপেক্ষায় কৃষক। ঠিক তখনই তিস্তার বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে করে অনেক ফসলি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ এবং কাল 18 ফেব্রুয়ারি তিস্তার 2 তীরের মানুষ ও রংপুর অঞ্চলের মানুষ একযোগে দলবল নির্বিশেষে লালমনিরহাটে আন্দোলন বা কর্মসূচি পালন করবে। ঠিক তখনই ভারত সরকার তিস্তার পানি ছেড়ে দেয়। ভারত মনে করছে তিস্তার পানি ছেড়ে দেওয়ার কারণে এই আন্দোলনটি বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই হারতে শিখেনি। আজ এবং 18 ফেব্রুয়ারি জনতার সমাবেশ অবশ্যই সফলতা করবে তিস্তা তীরবর্তী মানুষেরা। গতকাল সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় 50.10 সেন্টিমিটার। ভারত থেকে পানি ছেড়ে দেওয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। কী পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না, কারণ ভারত এ বিষয়ে আগাম কোনো বার্তা দেয়নি। সমাবেশে এক অংশগ্রহণকারী বলেন, রংপুর অঞ্চলে এই সমাবেশ ঘিরে সকল দল বল নির্বিশেষে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তবে সম্ভবত পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা এই জনতার সমাবেশ সফল করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।